তাহলে নবী তো বড়। তোরা যদি বলি নবী আমার মতো, আমার তো কিচ্ছু তফাৎ নেই, নবীর কি ছোট করা যাবে? জোরে বলুন। আমরা সারা পৃথিবীর সব উম্মত যদি এক হয়ে বলি নবী মানি না, নবী কি বিরাট গুনাহগার হয়ে যাবে? নবী নবী আর আমার আল্লাহ আল্লাহ। পৃথিবীর সব মুসলমান যদি বলে আল্লাহ বলে কিছু নাই, কোরআন মিথ্যা, আল্লাহর কসম আল্লাহর এক জাররা অপমান করা যাবে না। আর সবাই কোরআনের হাফেজ আর মুহাদ্দিস হয়ে গেলে আল্লাহর সম্মান ঠেলে সূচকানে বুঝু করা যাবে না। তিনি রব, তিনি সব, লা ইলাহা ইল্লাল্লাহ, নেই কোনো মাবুদ এক আল্লাহ ছাড়া। জোরে বলো কে সে? আল্লাহর বিরোধিতা করবে? সকলের জানের মালিক তিনি, যিনি আমাদের সৃষ্টি করেছেন। কথা ঠিক না ভুল? সেজন্য সাবধান হয়ে যান। নবী সম্মান আল্লাহ দিয়েছে। আল্লাহ পাক আমাদের নবীর নাম ধরে ডাকে না। আর আমরা, তোমার নবীর নাম কি? ওই মোহাম্মদ। কেন ছোট ভাই যায় ওই মোহাম্মদ, এরকম কিছু লোক আছে না নাই? আর তোমাদের নবীর সাহাবাদের নাম কি? চারটে সাহাবীর নাম বলুন দেখি, কেন বাপের বেটা না? ওই একটা সাহাবীর নাম আবু বকর, আর একটা উসমান গনি, আর একটা আলী, আর একটা ওই ওমর নাকি নাম আছে, ওমর। মুখ্য অজ্ঞর একটা সীমা থাকে। কত বড় জাহেলে! রাসূলুল্লাহর কাছে জিবরিল বললেন, ইয়া রাসূলুল্লাহ, আপনার নাম শোনার পরে যদি দরুদ না পড়ে ওর গজব নাজিল হোক। রাসূল বলছে গজব পড়ুক। আপনাদের গ্রামের একজন প্রধান, আপনাদের গ্রামের এমএলএ, আপনারা কি নাম ধরে ধরে ডাকতে পারবেন? হয় বাবু বলতে হয়, নেই কাকু বলতে হয়, নেই স্যার বলতে হয়, বলতে হয়তো হয়তো। এই আপনাদের এমপি, আপনাদের এমপি কে? এমপি আছে তো, এমপি সাহেবের বাড়ি গিয়ে নাম ধরে ডাকতে পারবেন? ওর নাম ধরে ডাকি প্রথম যারা ঘাটে আছে বাড়ি ভেঙে। আমি 7 বছর ঘাটে আছি, কেউ নাম ধরে ডাকি তুই কে রে? এবার এমপি আসলো, কি হয়েছে গার্ড মারলে কেন লোকের? না স্যার, এই প্রথমে এসে আপনার নাম ধরে তো ডাকছে, স্যার বলেনি, বাবু বলেনি, কাকু বলেনি, কিছু বলেনি। আমি আপনার এত ভালোবাসে সহ্য করতে পারিনি, সেটে ছেড়েছি। বলছে এখন ফ্রেঞ্চ আছে, বলছে আমার কথা বুঝতে পারেনি? তাহলে এমপি এমএলএ প্রধানমন্ত্রীর চেয়ে আমার নবীর সম্মান বেশি না কম? নবীর সাহাবাদের সম্মান বেশি না কম? তাহলে তোমার জ্ঞান নেই? যে সর্বপ্রথম আল্লাহ জান্নাতে কদম রাখবে মরুক্কু, তার বলতো আবু বকর, কেন তো ছোট ভাই আবু বকর। হযরতে আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা, আল্লাহ পাক যার উপরে রাজি, যারা জান্নাতের টিকিট পেয়েছে দুনিয়ায়, রাসূলুল্লাহর আল্লাহ নাম ধরে ডাকিনি হাবিবুল্লাহ, আমার দোস্ত, আমার দোস্ত রাসূলুল্লাহ, রাসূলুল্লাহ। আরে মুসলমান ঘরে জন্ম নিয়ে বলছে তোর নবীর নাম কি রে? ওই মোহাম্মদ। জনাব নি, হজরত নি, 16 সালাম নি, কিচ্ছু নি, ওই মোহাম্মদ। নবীর মেম্বারে বলছি, ভালো ছেলে, সুস্থ ছেলে, মোটামুটি একটা ব্যবসা করে। তো জিজ্ঞাসা করা হচ্ছে তোর নবীর নাম কি রে? তা বলছে আমি জানি না। তা বলছে নবী কোথায় থাকে বলতো? বলছে শুনি যে আজমিরের দিকে, ওই দিকে কোথাও থাকে না। তখন মানে চিন্তা করছি যে মানুষ আছে দুনিয়ায়, নবী নাকি আজমিরের দিকে থাকে? ছি 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 ছি, বিশ্বাস করুন এখনো পর্যন্ত আপনাদের পাড়ায় অনেক মুসলমান আছে কলেমা সই জানে না। কথা সত্য বলছে না মিথ্যা বলছে? সেই নবীর নামটার আল্লাহর নামটা যদি আমরা না জানলাম, আমরা কবরে কি নাজাত পাবো? জোরে বলেন পাবো? ওই লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ, লা ইলাহা মুহাম্মদ পুরো বলে না, লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ। আল্লাহ হেফাজত করুন, আল্লাহ সঠিক জ্ঞান দেন, বলেন আমিন। জোরে বলেন আল্লাহুম্মা আমিন। এরা আবার কত বুড়ুমি, চায়ের দোকানে গিয়ে, এখানে গিয়ে, ওখানে গিয়ে। যে কথা বলছিলাম, আমার নবীর পায়খানা যদি মেশকে আম্বার হয়, তাহলে মানুষের বাচ্চা কেন? সে ঘুরিয়ে প্রশ্ন করে যে আপনি কি বলছেন? এই মিডিয়া হচ্ছে,
নবীর মেম্বারে বলছি, একটা জলসায় ডাইরেক্ট আমার বলেছে, হুজুর আপনি বলতে বলতে বললেন নবীর পায়খানা মেশকে আম্বার কোথায় আছে। আজ ভাই মাইকে মিডিয়া হচ্ছে, তোর বড় কথা বলবো না, তবে নেমে আমার গাড়িতে কেতাব আছে, যদি তো দেখিয়ে দিই, তো যদি দেখাতে পারি তাহলে আমি ওয়াজ করবো, না ওয়াজ করে ছেড়ে দেবো। গাড়ি কেতাব আছে, বস। গাড়ি গিয়ে কেতাব দেখিয়ে দিলাম। অনেক আলেম ওলামা ছিল, যারা ছিল তারা বুঝতে পারছি মিডিয়াতে, যে বলছে হুজুর আমার কুলাই হয়ে গেছে। হ্যালো, বলবি যে আমি অনেক কেতাব পড়েছি পাইনি, হুজুর কোথায় আছে, পার্সোনাল ভাবে বলবি তো দেখিয়ে দেবো। মুখর মতো ঠেলে উঠছে কেন? নবীর পায়খানা মেশকে আম্বার কোথায় আছে? গাধা। আচ্ছা, আপনারা যারা বসে আছেন, নবীর পায়খানা মেশকে আম্বার না মেশকে আম্বার না? নবীর থুতু ঔষধ না ঔষধ না? হ্যাঁ, জঙ্গে খয়বারে হযরত আলী চোখ উঠলো, রাসূলুল্লাহ বললেন আলীকে ডাকো। পৃথিবীর 1 নাম্বার ডাক্তার, বুখারীর হাদিস। রাসূলুল্লাহ পৃথিবীর ক নাম্বার ডাক্তার? 1 নাম্বার। শিক্ষক ক নাম্বার? 1 নাম্বার। পাওয়ারফুল ক নাম্বার? 1 নাম্বার। নবীদের ক নাম্বার? 1 নাম্বার। নবীদের ইমামদের ক নাম্বার? 1 নাম্বার। আলীকে ধরে আনলো কয়েকজন সাহাবী, রাসূলুল্লাহ মুখের লালা নিয়ে চোখের পাতায় লাগিয়ে দিয়ে বলছে, বাবু চোখ মিলে তাকাও, কেমন লাগছে? আলী বললেন, হুজুর আমি কমপ্লিট সুস্থ হয়ে গেছি, তবে একটা কথা। কি? বলছে, পূর্বের ভালো চোখে যারা দেখতে পেতাম তার চেয়ে আরো সুন্দর দেখতে পাচ্ছি। কথাটা বুঝলেন সবাই? চোখ ওঠার পরে তো আপনি লালা দিয়েছেন, কিন্তু এই লালা লাগানোর পরে সুস্থ হয়ে গেছি বটে, কিন্তু পূর্বের সুস্থ তোকে যত না দেখতে পাচ্ছিলাম তার চেয়ে আরো সুন্দর দেখতে পাচ্ছি। জোরে বলুন। শুনেছেন না গার সুরে সিদ্দিক আকবরের সাপে কামড়েছিল, রাসূলুল্লাহ ঘাড়ে করে ডাক্তার বাড়ি ছুটেছিল। রাসূল ডাক্তার কি রে, আমরা রোগ নিয়ে মদিনায় যাই, এত বড়ি নিয়ে যাই, এমন ডাক্তারের কাছে ঘুরি, বড়ি বড়ি কিছু খেতে হয় না, রোগ কিছু চাগড়ায় না, আপনি আপনি সেরে যায়। বাড়ি এলে আবার সেই রোগ দেখা যায়। আর তখন গল্প করি যে মদিনায় গিয়েছিলাম, মক্কায় গিয়েছিলাম, যতদিন কোনো ঔষধ খাইনি, শুধু পানি খেয়েছি, সব সুস্থ। বাড়ি আসার পরে আবার সেই গন্ডগোল দেখা দিচ্ছে। হ্যাঁ, পৃথিবীর 1 নাম্বার ডাক্তার আমার নবী। ইন্নামা বুইস্তু মুআল্লিমান, পৃথিবীর 1 নাম্বার জ্ঞানী, পৃথিবীর 1 নাম্বার শিক্ষক, দোজাহানের বাদশা। জোরে বলুন। ভাইরা আমার, বাবাদিরা, হযরতে মা হালিমাতুস সাদিয়া অনেক দূরে আমেনা, নিজের মা আমেনা গর্ভধারিণী মা দুধ পান করালেন। আবু লাহাবের দাসী সুয়াইবা রাসূলুল্লাহকে দুধ পান করালেন। আর অনেক লম্বা ঘটনা। আবু লাহাবের দাসী যখন খবর দিল আবু লাহাবের কাছে, ওই আবু লাহাব বলল, সুয়াইবা আমার ছোট ভাই আব্দুল্লাহর ঘরে একটা ছেলে হয়েছে। বলছে বলছে ছেলেটা দেখতে ভালো, বলছে খুব পরিষ্কার, আর সে শরীর থেকে লাইট বাড়াচ্ছে। জোরে বলে তো সবাই। আচ্ছা, আমার নবী শরীর লাইট আছে না? না, লাইট আছে তো। বলছে শরীর থেকে শুধু লাইট বাড়াচ্ছে। ইয়ে কি ছেলে? বলছে আমার ছোট ভাই বেঁচে থাকলে খুব খুশি হতো, কিন্তু আমি তো চাচা বেঁচে আছি, আমি আজকে খুব খুশি হয়েছি। তুই তো আমার কেনা দাসী, গোলাম, তোর আজাদ করে দিলাম। যা, তোরা বিক্রি কেউ করবে না, তুই কারোর কাছে বিক্রি হবি না, আর কারো গোলাম তুই করবি না, তুই স্বাধীন হয়ে গেলি, যা। তাহলে নবীর জন্ম হওয়ার পরে প্রথম দান করলো কে বলেন? আবু লাহাব। প্রথম দান করলো কে? আবু লাহাব। কিন্তু নবী জেনে না ভাইপো জেনে? ভাইপো। হ্যাঁ, তাকালো ভাইপো জেনে। ও যদি নবী জেনে করতো কি হতো না, তো আল্লাহ জানে। তো ভাইপো জেনে করে তাতেই অফার আছে, অফার আছে। ভাইপো জেনে করেছে তাতে অফার আছে। ভাইপো জেনে দাসী আজাদ করলো, আল্লাহ মুহূর্তের মধ্যে খুশি হয়ে গেল। সেই আবু লাহাবের উপরে গজব দিল, লানত দিল, হাত ভাঙ, পা ভাঙ, গুঁড়ো হোক, নাস্তানাবুদ করে স্ত্রীও হোক। সেই আবু লাহাব ওই দাসী আজাদ করেছিল বলে সোমবারে আল্লাহ পাক প্রত্যেক সোমবারে ওর কবরের আযাব হালকা করে দেয়। একটা কাফের যদি ভাইপো জেনে কিছু দান করে, সে যদি কাফের হয়ে মরার পরও লাইন পায়, আমরা যারা অশিক্ষিত কাফের না, আমাদের ঈমান আছে, যদিও হয়তো অনেকের গুনাহ বেশি, কিন্তু ঈমান আছে না? জেনে বলেন। একটা কথা শিখেলেন, জীবনভর শুনবেন, শিখেলেন। একজনের
গোনা আছে ১,৫০০ কুইন্টাল, ১,৫০০ টন। গোনা আছে কত টন একটু মুখে বলে। আর নেকি আছে ১ গ্রাম। এ মরে গেছে। ইমানদার মরেছে না বেঈমান মরেছে বলে? কিছু বলে না তো। ইমানদার মরেছে। ১ গ্রাম থাকলো আপনার কাছে ২ কোটি টাকা আছে, ২ কোটি টাকা। আরেকজনের কাছে আছে ১০ কোটি টাকা। আর আমার কাছে আছে ১ টাকা। এটা টাকা না টাকা? আপনি টাকাওয়ালা, আমিও টাকাওয়ালা। আপনার কাছে ইমান আছে ৫ কেজি, আমার কাছে আছে ১০ গ্রাম। আপনি ওই ইমানওয়ালা, আমি ওই ইমানওয়ালা। রাসূলুল্লাহ বলেছে যাররা পরিমাণ নিয়ে যদি হাজির হয় আল্লাহ জান্নাতে যাবে। জোরে বলুন, আরো জোরে বলে। ওয়াজের পয়েন্ট বুঝবেন। ২টা কথা ঢুকিলে বাড়ি যাবেন, সব এখানে রেখে যাবেন না। ২টা কথা নিয়ে বাড়ি যাবেন। কেতাবে লেখা আছে বৃহস্পতিবার রাত্রে যারা মরবে, এই যে বৃহস্পতিবার রাত্রেবেলা যারা মরে যাবে, শিখেলেন বাড়ি গিয়ে শুয়ে ভর ভর করে নাক ডাকানো না, সবাই একটু শুয়ে পড়ুন জানতাম। বৃহস্পতিবার রাত্রেবেলা যারা মরবে এদের কবরে কোনো ফেরেশতা আসবে না। ওটো দুনিয়া কি করো বলো, কত সহজ। বৃহস্পতিবার রাত্রি মরে গেছি আর কোনো কথার উত্তর দিতে পারবো না, এখন ঘুমবো। সুবহানাল্লাহ বলেন, আরো চিল্লে বলেন। এবারে বৃহস্পতিবার রাত্রি নিজে নিজে বললে হবে না, নামাজ পড়ে আল্লাহর কাছে কাঁদতে হবে যে আল্লাহ আমার জুমার রাতে মওত দেন। কোন রাতে? জুমার রাতে মওত দেন। বা শুক্রবার দিন সূর্য ডোবার আগ পর্যন্ত আপনি যদি ইন্তেকাল করতে পারেন, আপনার কবরের কোনো ফেরেশতা মনকে নেকি ফেরেশতা আসবে না, সাপ আসবে না, কবরের মাটি চাপ দেবে না, ফেরেশতারা মুকুর মারবে না, কোনো অসুবিধা নাই। যা অসুবিধা হবে, যা হবে হাসরের মাঠে। কবর থেকে আপনি নাজাত পেয়ে গেলেন। ওই যে কবরে প্রশ্ন করবে, উত্তর দিতে হবে আরবি থেকে। 3টে যদি সঠিক না দিতে পারেন মাস শুরু হবে না, হবে না। সেই জন্য কবরের জব টব না দিয়ে, উল্টো পাল্টা মারধর না খেয়ে মসজিদে গিয়ে কাঁদেন যে আল্লাহ আমার জুমার রাতে মওত দেবেন, আমার শুক্রবার দিন মওত দেবেন, আল্লাহ আমি কবরের জব টব দিতে পারবো না। কিরম লোক সে? তার জিন্দেগিতে গুনাহ আছে, তার জিন্দেগিতে গুনাহ আছে 50,000 টন, নেকি আছে 1 গ্রাম। মাঝে মাঝে নামাজ পড়তো, মাঝে মাঝে পড়তো না, এই জন্য নেকি অনেক সংগ্রহ করতে পারিনি। এই 1 গ্রাম যার নেকি আছে এ কিন্তু ইমানদার। এই ইমানদার যদি অনেক গুনাহওয়ালা পাপীওয়ালা যদি বৃহস্পতিবার রাতে মারা যায়, তার কবরের আযাব নাই, আযাব নাই ওই কবরে। জোরে বলো। যদি শুক্রবার দিন জুমার দিনে সারা দিনের ভিতরে ইন্তেকাল করে, তার কবরের আযাব হবে না। যদিও গুনাহগার হয়, গুনাহগার আলাদা আর বেঈমান আলাদা। গুনাহগার আলাদা, বেঈমান আলাদা। যারা পরিমাণ আছে বলো বেঈমান না। একটা পরীক্ষা দিচ্ছে আপনাদের পরীক্ষা। যারা দাড়ি চাচা নামাজ মাঝে মাঝে পরে শুক্রবার যায়, হয়তো শুক্রবার যায়নি, 4 শুক্রবার 1 শুক্রবার গিয়েছে, রমজানে সারা মাসের রোজা রাখতে পারিনি, হয়তো 87 দিন গিয়েছে একটা রোজা রেখে, খুব কষ্ট করে একটা রোজা রেখে আল্লাহ হ্যাঁ আজকে রোজা রেখে বিরাট খুশি। এ কিন্তু 2টো নেকি হলেও 2টো নেকি ওর জমা আছে, ও বেঈমান না। ভালো করে বুঝবেন। এই জন্য রাসূলুল্লাহ বলেছে কে ইমানদার, কে বেঈমান, কে জাহান্নামী, কতবার বৃদ্ধি কেন? এটাই ভাববে সবাই ইমানদার, আমি গুনাহগার, সবাই বড় আমি ছোট। সবাই যদি ইমানদার না হবে, আজকের এই মুহূর্তে যদি রাসূলুল্লাহর নামে কেউ গালাগালি করে, দাড়ি চাঁচা লোক, বেনামাজি লোক, নেগলা লোক, যারা শুক্রবার আসে না মাঝে মাঝে আসে, এরা সবার আগে লাঠলে ছুটবে। নবীর গাল দিচ্ছিল না, নবীর যারা গাল দিচ্ছিল না, ওরা বলছে নবীর গাল দিচ্ছে তোর বাবার, তোর নবী তোর কে? বলে আমি আমার বাপের চেয়ে বেশি নবীর ভালোবাসি, আমার বাপের গাল দিলে সহ্য করবো, নবীর গাল দিলে জিভ টেনে বার করে নেবো, আর নাই জিভ দিয়ে দেবো। এই নেগলা পাগলা সবার আগে যাবে না, যাবে না? যারে বলেন। তাহলে যারা রাসূলুল্লাহর মহব্বতে পাগলের মতো ছোটে টুপিওয়ালাদের আগে, নিশ্চয়ই এদের ভিতরে রাসূলের মহব্বত আছে, প্রেম ভালোবাসা আছে বলে ছোটে।
সেজন্য সবাই ভাববেন ও দাড়ি চাচা তো কি হয়েছে, ও নামাজ মাঝে মাঝে পড়ে তো কি হয়েছে, হয়তো আল্লাহর কোনো আমল কবুল করে রেখেছে। আমি 5 ওয়াক্ত নামাজ পড়ি, আমার নামাজ হয়তো কোনোদিন হয়নি, আমার নামাজ লোক দেখানো হয়েছে। সেজন্য আপনার টার্গেট নিতে হবে সারা জীবন সবাই ভালো আমি খুব খারাপ, সবাই বড় বড় ইমানদার আমি বড় গুনাহগার, কলেজার টুকরা মুসলমান। এটাই যদি আপনার দিলের ভিতরে এসে যায়, আল্লাহ নবীর সাহাবী হযরত আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা বলতেন, আল্লাহ গো আমি যদি ঘাস হতাম বকরিতে আমার খেয়ে নিত, হিসাব দিতে হতো না। টিকিট পাওয়ার পরে জান্নাতের সার্টিফিকেট পাওয়ার পরেও চিন্নুরাইন উসমান গনি জান্নাতের সার্টিফিকেট পাওয়ার পরেও কবরের কাছে গিয়ে কাঁদেন, কবর ওরে কবর ওরে কবর ওরে কবর। আল্লাহ রাসূল বলে কবর থেকে যে নাজাত পাবি, কবরে সওয়ালের জবাব যে দিতে পারবি, কবর তার জন্য বেহেশতের বাগান হবে। আর যদি কবরে ফেসে যায় ওই কবর জাহান্নামের টুকরা হবে, জাহান্নামের গর্ত হবে। ছেলে ডাকলে ছেলে শুনতে পাবে না, মেয়ে ডাকলে শুনতে পাবে না, ফোন করতে পারবে না, মেসেজ করতে পারবে না, শুধু কাঁদতে পারবি। তাই আল্লাহ বলে বেটারা বেটিরা তোর মা বাপ কত অসহায় তোর জানা নাই, তুই ছোটবেলার কথা মনে কর। আর তোর মা বাপ কবরে, তোর মা বাপের জন্য দোয়া করার বল, রব্বির হামহুমা কামা রাব্বায়ানি সগীরা। জোরে বলুন সুবহানাল্লাহ, আরো জোরে বলুন সুবহানাল্লাহ। চিল্লে তাকবীরে ধ্বনি দেন, নারে তাকবীর। এতগুলো লোক বসে আছেন, তাকবীরটা জোরে দিলে খুশি কি হবে আল্লাহ। আমরা এখানে সুবহানাল্লাহ নারে তাকবীর আল্লাহু আকবার করছি, আল্লাহ খুশি না বাজার খুশি যে আমার বান্দাগুলো ফেরেশতারা দেখো এরা জান্নাত দেখেনি, জাহান্নাম দেখেনি, নবী দেখেনি, নবীর দেশ দেখেনি, নবীর গ্রাম দেখেনি, নবী কোথায় শুয়ে আছে তাও জানে না, এখনো পর্যন্ত কি পাগল। নারে তাকবীর আল্লাহু আকবার সুবহানাল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ দরুদ শরীফ। ফেরেশতারা দেখো আমার বান্দারা কত খুশি আজকে, একটুখানি বসে আমার দোস্তের আলোচনা শুনছে আর খুশিতে পাকে পাক। আল্লাহ পাক আমাদের বেগুনা মাসুম করে দেবেন, বলুন সুবহানাল্লাহ। আরো চিল্লে বলেন না সুবহানাল্লাহ, নারে তাকবীর। আচ্ছা আপনাদের